এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক ইত্তেফাক। তাদের একটি বিশেষ প্রতিবেদন, খুন ও খুনিতে আলোচনায় ফটিকছড়ি, 1 বছরে 14 খুন, প্রভাব বিস্তার, অপহরণ, মব সৃষ্টি নিত্যদিনের ঘটনা, অধিকাংশ অপরাধীকে গ্রেফতারের দাবি পুলিশের। এছাড়াও তাদের একটি সাক্ষাৎকার আছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর, সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার। এছাড়াও তাদের একটি শিরোনাম, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়, 1 চুক্তি ও 5 MOU সই। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, শুনানিতে সিইসির সামনে মারামারি, রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে বিএনপির একটি অংশ ও এনসিপি। এছাড়াও আছে জব্দ হিসাব খুলে 100 কোটি টাকা উত্তোলন, ফ্যাসিস্টের দোসরদের সঙ্গে বিএফআইইউ প্রধানের সখ্য। এছাড়াও তাদের একটি বিশেষ প্রতিবেদন, যুগান্তরকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, আমার সফর সম্পর্কের নতুন সূচনা আনবে, দ্বিপক্ষীয় বাণিজ্য সহজে $1 বিলিয়ন উন্নীত করা সম্ভব, দুদেশের মধ্যে শিগগিরই সরাসরি বিমান চলাচল, সার্কের প্রক্রিয়া রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকা উচিত। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, এলডিসি উত্তরণ, 3 থেকে 5 বছর পেছানোর দাবি ব্যবসায়ীদের। যৌথ সংবাদ সম্মেলনে 5 কারণে এলডিসি উত্তরণে বাড়তি সময় প্রয়োজন বলে মনে করছে 16টি শীর্ষ বাণিজ্য সংগঠন। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো।